হাই, হোয়াটস আপ? আজকে আমরা ট্রেন করবো চেস্ট। সো চেস্ট ডেতে আমার প্রথম আইটেম থাকে মেশিন চেস্ট ফ্লাই। ইউজুয়ালি 4 সেট পারফর্ম করি উইথ 30 রেপিটেশন, স্লো অ্যান্ড কন্ট্রোল। অ্যান্ড সেকেন্ড আইটেম যেটা থাকে সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস। অ্যাজ মাচ অ্যাজ হেভি আমি যাওয়ার ট্রাই করি। অ্যান্ড এটা আমার লাস্ট সেটের ভিডিও। অ্যাজ ইউ ক্যান সি, আমার লাস্টের দিকে রেপিটেশনগুলো অনেক বেশি স্টাক হয়ে আসতেছিল। সো আমরা যে টার্মটা শুনে থাকি ট্রেন টিল ফেইলার, সেটা বলতে এক্স্যাক্টলি এইরকম সিচুয়েশন হওয়াকে বোঝায়। অর্থাৎ 6টা থেকে 8টা রেপস পারফর্ম করার পর একেবারে আর উঠানোই পসিবল হয় না। আশেপাশে যদি কোনো স্পটার বা সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে তাহলে এই সকল ক্ষেত্রে সাপোর্ট দিয়ে আরো 2 থেকে 1টা রেপিটেশন মারা ইজ গুড থিং। অ্যান্ড থার্ড এক্সারসাইজ যেটা আমি পারফর্ম করেছিলাম সেটা হচ্ছে এগেইন প্রেস মুভমেন্ট, মেশিন চেস্ট প্রেস। এইখানে এই এক্সারসাইজটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে, ইটস বিকজ এখানে অনেক হেভি ওয়েট নেওয়া যায়। সো আমি এখানে কন্টিনিউয়াসলি উইক বাই উইক ওয়েট পুশ করার ট্রাই করতেছি অ্যাজ আই এম ইন এ গেইনিং সিজন। অ্যান্ড এটাও আমরা 3 সেট পারফর্ম করেছিলাম। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, হেভি ওয়েট নেওয়া ডাজন্ট মিন আমি জাস্ট ওয়েটটাকে প্রেস করলাম অ্যান্ড হচ্ছে রিলিজ করলাম। ইট হ্যাজ টু বি কন্ট্রোলড, অর্থাৎ যেন মাসেলগুলো কন্ট্রাক্ট হয় প্রপারলি সেটা খেয়াল রাখতে হবে। ফোর্থ আইটেম কেবল ফ্লাই। সো এটা ট্রেডিশনালি আমি অফেন টাইম চেস্ট ওয়ার্কআউটের একদম শেষ আইটেম হিসেবে এটা পারফর্ম করি। ইটস বিকজ চেস্ট একটা নাইস স্ট্রেচ ফিল হয়। সো এই ওয়ার্কআউট গুলো করার টাইমে যেটা মাথায় রাখতে হবে, কখনো হেভি ওয়েট নেওয়া যাবে না, নর্মাল ওয়েটে যতটুকু স্ট্রেচ করা পসিবল হয় সেটা। সো ওভারঅল ওয়ার্কআউট পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড পাম্পটাও খুবই নাইস আসতেছিল।